আসসালামু আলাইকুম। সূরা মুলক। আল্লাহ বলেন, উহারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হইবে? বলো, ইহার জ্ঞান কেবল আল্লাহরই নিকট আছে। আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র। উহারা যখন তাহা আসন্ন দেখিবে, তখন কাফিরদের মুখমণ্ডল ম্লান হইয়া যাইবে এবং বলা হইবে, ইহাই তো তোমরা চাইতেছিলে। বল, তোমরা ভাবিয়া দেখিয়াছ কি, যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন, তবে কাফিরদেরকে কে রক্ষা করিবে মর্মন্তুদ শাস্তি হইতে? বল, তিনিই দয়াময়, আমরা তাহাকে বিশ্বাস করি ও তাহারই উপর নির্ভর করি। শীঘ্রই তোমরা জানিতে পারিবে কে স্পষ্ট বিভ্রান্তকারী রহিয়াছে। তোমরা ভাবিয়া দেখিয়াছ কি, যদি পানির ভূগর্ভে তোমাদের নাগালের বাহিরে চলিয়া যায়, তখন কে তোমাদেরকে আনিয়া দিবে প্রবহমান পানি? আল্লাহ পাক সূরা মুলকের ভিতরে এমন কতগুলা কথা বলছে, আমরা যদি একটু ভাবি, একটু চিন্তা করি, মোরাকাবা বসে আল্লাহর কুদরতের কথা একটু খেয়াল করলে বোঝা যাবে আমরা সম্পূর্ণ অসহায়। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদের মতো অসহায় পৃথিবীতে আর কিছু নাই। যেখানে আল্লাহ একটু যদি পানি বন্ধ করে, আমাদের জীবন থাকবে না। সূর্যকে যদি না উঠায়, খানা থাকবে না। চন্দ্রকে যদি উদিত না করে, তাহলে আমরা আলো পাবো না। যদি আমার মুখে জিহ্বায় ঘা হয়, খেতে পারবো না। খাওয়ার পরে যদি হজম না হয়, তাহলে আমি বাঁচব না। আর হজম হওয়ার পরে যদি বাথরুমে যাইতে না পারি, তাও আমার বাঁচা সম্ভব না। আর খাইলাম, এই জিনিসগুলো যদি আবার পুনরায় বাহির না হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে? এত কিছুর পরেও যদি আমরা না ভাবি, তাহলে আমাদের অবস্থা, পরিণতি অত্যন্ত ভয়াবহ। এই জন্য